আওয়ামী লীগের ১৫ বছরের দণ্ড প্রতাপ হঠাৎ করেই কেন ভেঙে পড়ল? রাজনৈতিক গবেষকরা বলছেন, দলের ভেতর একনায়কতন্ত্র কায়েম করাই এর মূল কারণ। এছাড়া প্রশাসন নির্ভরতা ও ব্যাপক লুটপাট দলটিকে করেছে জনবিচ্ছিন্ন। সে থেকেই হয়েছে জনবিস্ফোরণ। বিশ্লেষকরা আরও বলছেন, গণহত্যা চালিয়ে যে অপরাধ করেছে আওয়ামী লীগ তাতে ঘুরে দাঁড়ানো অসম্ভব। টানা ১৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। পরপর ৩টি বিতর্কিত নির্বাচন করলেও প্রতিরোধ করতে পারেনি কোনো রাজনৈতিক দল। গত ২৩ জুন প্লাটিনাম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আওয়ামী লীগ। ঢাকায় কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হয়। এর মাত্র ৪২ দিনের মাথায় গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এত দীর্ঘ সময় প্রভাব খাটানো ব্যক্তি ও দলের এমন পরিণতির কারণ বিশ্লেষণ করেছেন রাজনীতি গবেষকরা। তারা বড় দল, তারা সবচেয়ে জনপ্রিয় দল। তো জনপ্রিয় দল হলে তারা রাস্তায় বের হয় না কেন? তারা প্রতিরোধ করলো না কেন? পুলিশ দিয়ে তারা কেন গুলি করে মানুষ মারল? এই সমস্ত সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। তারা প্রত্যেকেই বিলাস বেসনে মত্ত ছিলেন, প্রত্যেকেই টাকা পয়সা কামাই করতেছেন। রাজনৈতিক দলটাকে ব্যবহার করা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা তাদের ক্ষমতা চর্চা এবং অর্থ কামাই করার একটা ব্যাপার। ইন্টারনালি যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে দলের মধ্যে, সেটা কখনোই ছিল না। তাদের মতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্রের ঘাটতি রয়েছে। এর ফলে স্বৈরাচারী হয়ে ওঠেন দলের প্রধান। প্রত্যেকটা কমিটি হয়েছে হলো ভ্যানিটি ব্যাগ কমিটির মতো করে। এখন সাধারণ সম্পাদক যিনি অসুস্থ মরে যাচ্ছেন, চিকিৎসার পরে কোনো রকমে বেঁচে আসছেন, তার আসলে থাকার কথা অবসরে। পার্টিকে চালানোর মতো যোগ্যতা তার ছিল না, কিন্তু তিনি যেহেতু নেত্রীর গ্রহণযোগ্য, নেত্রীর আস্থাভাজন, অতএব তাকে সেই পজিশনের মধ্যে রাখা হয়েছে। দল মানে হচ্ছে শেখ হাসিনা এবং তার পুলিশ, তার মিলিটারি, তার গোয়েন্দা এবং তার এই যে লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ যুবলীগ। একটা পর্যায়ে এসে তো এটাও তাসের ঘরের মতন ভেঙে পড়ল। তবে এসবের চেয়ে গণহত্যাকে আওয়ামী লীগের বড় অপরাধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেটাই পতনের কারণ। ৭৫ পরবর্তী আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু হত্যার সহানুভূতি নিয়ে। তবে এবারের চিত্র ভিন্ন। গণহত্যার দায়ে প্রবল জনরোষে এমন ধ্বংসস্তূপে পরিণত হওয়া আওয়ামী লীগ পুরনো কাঠামো নাকি দল ও নেতৃত্ব পরিবর্তন করে ফিরবে, সেটি সময়ই বলে দেবে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।